আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর সম্পূর্ণ বাংলার সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা। এর আগের ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণীতে যে দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করে দেখে নাও। ইংলিশেরও কিন্তু সেমিস্টার 1-2 নিয়ে আলোচনা করে দিয়েছি এবং একটি ভিডিও দিয়েছি যেখানে কতগুলো সেমিস্টার হবে, কত নম্বরে পরীক্ষা হবে, কোন সেমিস্টার কোন মাসে পরীক্ষা হবে সেই নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 3টে ভিডিও রয়েছে, লিঙ্ক রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো আমরা ভিডিও শুরু করি। বাংলা দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 পূর্ণ মান 40, অর্থাৎ তোমাদের একাদশ শ্রেণীতে সেমিস্টার 1 এবং 2 হয়েছে এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 হবে, তাই তো? তো সেমিস্টার 3তে তোমাদের যে পরীক্ষাটা হবে সেখানে সমস্ত এমসিকিউর পরীক্ষা হবে। তার যে বাংলার সিলেবাস সেটা অবশ্যই দেখো এবং তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা কিন্তু হচ্ছে নভেম্বরে, ঠিক আছে? দেখো গল্পতে কি আছে, আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়। কবিতা দেখে নাও, অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত। 2 নম্বর দেখো দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন, হয়ে গেল কবিতা। প্রবন্ধ কি আছে দেখে নাও, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ। ভারতীয় গল্পের মধ্যে কি রয়েছে দেখো, পোর্টরাজ শঙ্কর রাও খারাট। আর আন্তর্জাতিক কবিতার মধ্যে কি রয়েছে দেখে নাও, তার সঙ্গে পাপলো নেরুদা। অনুবাদ হচ্ছে শক্তি চট্টোপাধ্যায় বাংলাতে। ভাষার মধ্যে রয়েছে দেখো ধ্বনি তত্ত্ব, এর মধ্যে কী কী রয়েছে দেখো, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার রয়েছে, শব্দার্থ তত্ত্ব রয়েছে, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা রয়েছে। আচ্ছা, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মধ্যে পর্ব 4 দেখো বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 7 দেখো বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। পর্ব 8 বাঙালির ক্রিয়া সংস্কৃতি। ক্লাস 12 যে সেমিস্টার 3 যে 40 নম্বরের এমসিকিউ হবে তোমাদের নভেম্বর মাস 2025 নভেম্বরে তোমাদের পরীক্ষাটা হচ্ছে। 40 নম্বরের পুরো এমসিকিউ টাইপের যে প্রশ্ন হবে সেটা দেখে নাও। গল্প থেকে 8টা এমসিকিউ থাকবে, প্রবন্ধ থেকে 5টা এমসিকিউ, কবিতা থেকে 7টা এমসিকিউ, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতা থেকে 5টি এমসিকিউ, ভাষা থেকে 10টি এমসিকিউ, আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে কিন্তু 5খানা এমসিকিউ থাকবে। তাহলে কোশ্চেন প্যাটার্নও তোমরা বুঝে গেলে। এবারে আমরা সেমিস্টার 4 দেখে নেব। দেখো দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 পূর্ণমান কিন্তু 40। হ্যাঁ, গল্প কি গল্প থাকবে দেখে নাও। আচ্ছা, হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় লেখা, আর রং নাম্বার মহাশ্বেতা দেবী হলো। আর একটা কথা বলি, তোমাদের দ্বাদশ শ্রেণীর যে 4th সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু 2026-এর মার্চ মাসে কিন্তু হবে। কবিতা থেকে দেখুন কী কী রয়েছে, 3টে কবিতা। প্রার্থনা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান জীবনানন্দ দাশ, আর 3 নম্বর দেখো কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। নাটক রয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে দেখো ডাকঘর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে দেখো আমাদের সেমিস্টার 3-তে 4 অবধি ছিল। এখানে পর্ব 5 বাংলা চিত্রকলা ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। পর্ব 6 দেখো বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। প্রবন্ধ রচনা দেওয়া রয়েছে যে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তত্ত্ব দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। ঠিক আছে, সেমিস্টার 4 বোঝা গেছে। এবার আমরা তোমাদের নাম্বার বিজনটা একবার দেখে নাও। দেখো ক্লাস 12 সেমিস্টার 4 সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40। এখানে তোমাদের দেখো এসিকিউ এবং এলএকিউ টাইপের কোশ্চেন থাকবে। গল্প থেকে 5 নম্বর থাকবে, কবিতা থেকে 5 নম্বর, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, আচ্ছা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 এবং প্রবন্ধ রচনা থাকবে 10 নম্বর। তো আশা করি তোমরা সম্পূর্ণ সিলেবাস বুঝে গেছো।